ডিসক্লেমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। বাবা, কি আমার বাড়ির সামনে কে পায়খানা করে দিয়েছে? এটা তো খুবই বিপজ্জনক কথা। ইস, আমার বাড়ির সামনে কে পায়খানা করে দিয়েছে? এ তো কেলেঙ্কারি ব্যাপার হয়েছে। পাড়ার কাছে আমি কি মুখ দেখাবো? হায় হায়, এখানে কি হয়ে গেল? তোর সিআইডি কে ফোনটা করি। হ্যালো স্যার, আপনারা জলদি আসুন। আমার বাড়ির সামনে কে হিজিয়ে দিচ্ছে, কি গন্ধ টিকা যাচ্ছে না। জলদি আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন। ভাইয়া, হ্যাঁ স্যার। একটা কেস এসেছে। কি কেস স্যার? শুনেছো তো? শুনুনি তুমি? না। একজন জনৈক ব্যক্তির বাড়ির সামনে কেউ পায়খানা করে দিয়েছে। মানেটা বুঝতে পারলে ভাইয়া? স্যার, এটা কোনো কেস হলো? এটাই সব থেকে জটিল কেস, মানহানির কেস। বুঝতে পারলে? একজন জনৈক ব্যক্তির মানহানি মানে সম্মানের ব্যাপার। স্যার, এটা কোনো কেস হলো? এটা মনে হচ্ছে কোনো আলাদা গোয়েন্দাগিরি করতে হবে। দেখছি অভিজিৎ, চলো আমরা যাই, তদন্তে যাই। চলো চলুন স্যার, চলুন। বাড়ির সামনে তদন্তে যাই, চলো। চলুন স্যার। বাবা, আমরা নাকি বাড়ির সামনে হেগে দিয়েছি? হ্যাঁ স্যার, আমারই বাড়ির সামনে কেউ হেগে দিয়েছে। কালকে রাত্রেবেলা আমি আমার দিদি বাড়ি গিয়েছিলাম, তখন আমি ভোরবেলা এসে দেখি এখানে কেউ হেগে দিয়েছে। বুঝলে অভিজিৎ, পুরো টাটকা মাছ। কি গন্ধ! সত্যি কি গন্ধ! আপনার কি কারো উপরে সন্দেহ আছে? না স্যার, আমার তো কারো উপরে সন্দেহ নাই, কিন্তু কে করেছে জানি না। যদি জানতাম তাহলে তো আপনাদেরকে তো ডাকতামই না। আপনারা স্যার জলদি অপরাধীকে খুঁজে বার করুন। বুঝতেই তো পারছেন আমার পাড়ায় মান সম্মানটা কি হলো। বুঝতে পারছি। আমরা আজকে তদন্ত শুরু করবো। হ্যাঁ দয়া, কি বলেছো? ঠিক আছে, এসপি স্যারকে খবরটা দিতেই হবে। পুরো স্যার, ও স্যার, শালা এসপি স্যার মনে হয় না ঘুমিয়ে গেছে। স্যার, 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 দয়া, অভিজিৎ, আমরা বলো। স্যার, বাড়ির মালিকের কাছে তো গেছিলাম। আচ্ছা বাড়ির মালিক তো কাউকে সন্দেহ করছে নি, আচ্ছা আর কে পায়খানা করছে সেটা বলতেও পারছেন। আচ্ছা। স্যার, তার মানে আপনাকে তো যেতেই হবে। বুঝতেই পারছেন প্রচুর জটিল ব্যাপার। হ্যাঁ অবশ্যই, পায়খানা কেস মানে তো খুব জটিল ব্যাপার। কেসটা স্যার তার মানে ভালো করে আমাদেরকে তদন্ত করতে হবে স্যার। অবশ্যই অবশ্যই। তাহলে স্যার চলুন। চলো যাওয়া যাক, চলো। চলুন স্যার। আপনার কেসটা কি বলুন? আমার কেস? পায়খানা কে করেছে জানতে তো পারেননি আপনি? না। আপনি কাউকে সন্দেহ করছেন কি? হ্যাঁ, আমাদের পাড়ায় একজন আছে, তার নাম হলো পাগলা দাশু। সে এই কাজ কি করতে পারে? হ্যাঁ, পাগলা দাশু? হ্যাঁ। পাগল মানে তো সে তার মানে কিছু মনে রাখবে না। ও যেখানে সেখানে পায়খানা করবে, ও পায়খানা করে দিতে পারে এখানে। হতে পারে দয়া, স্যার, পায়খানার গন্ধও কিন্তু খুব টাটকা টাইপের স্যার। একদম টাটকা। বুঝতে পারলে অভিজিৎ? হ্যাঁ স্যার, কি বলেছেন? এ প্রচুর জটিল, খুব জটিল কেস আছে। পায়খানা কেস মানে প্রচুর জটিল ব্যাপার। চলো পাগলা দাশুর সঙ্গে দেখা করি।
তাহলে কথা আছে, আপনি কি জানতে পারবেন? পাগলা হাসু কোনখানে থাকে? আমাদের পাড়া লাস্টে। লাস্টের যে গলিতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো চলো দয়া। অভিজিৎ, আমরা সিআইডি। তুই কালকে জনৈক ব্যক্তির বাড়ির সামনে পায়খানা করেছিস? ওই জন্য এত গন্ধ। তুই পায়খানা করেছিস মনে হচ্ছে জনৈক ব্যক্তির বাড়ির সামনে। আমি কলিনি তার, আপনারা মনে করতেন পায়খানা, মন নামে দৌড় দিতেন। আমি মনে হচ্ছে স্যার একে আমার হাতে ছেড়ে দিন, বাকিটা আমি বুঝে লিখছি। দয়া দেখে শুনে। দয়া সাবধানে, ওকে ওর মুখ দিয়ে কথা বের করো। না স্যার, আমি কালো বালিতে আমি পায়খানা কলিনি স্যার। সত্যি কথা বলছি, ওকে নিয়ে এসে এদিকে। পায়খানা কলিনি। চলো দয়া, ওকে নিয়ে চলো। দয়া, আচ্ছা আমার মন বলছে এ মনে হচ্ছে পায়খানা করেনি, কারণ যতই পাগলা হোক এ, কিন্তু এর একটা থাকবে না, বাড়ির সামনে পায়খানা এ কোনোদিন করবে না। এই পাগলা তো বললো আবার সে বনে পায়খানা করেছে। হ্যাঁ না, এ পায়খানা করেনি, কেসটা জটিল আছে, বুঝতে পারলে? জানো না, আমি কিছু জানিনি। জানো না। জানো ওকে ছেড়ে দাও দয়া, চল চল। কেসটা জটিল আছে, বুঝলে অভিজিৎ? হ্যাঁ স্যার। চলো জনৈক ব্যক্তির বাড়ির সামনে চলো। পায়খানা কেস যে কবে সলভ হবে? বুঝলেন, আমরা বাংলাদেশের কাছে গেছিলাম, ও তো বললো পাগলা হাসুর সঙ্গে কথা বললাম আমরা, সে তো কিছুই করে না বললো। স্যার এটা কি ডক্টর রিপোর্ট মনে হচ্ছে, দেখি। দেখো অভিজিৎ, দেখো। এ বাবা, এনারই তো নাম লেখা আছে। এনার তো ই রোগ আছে, স্মৃতি বংশ রোগ আছে। ডিমেনশিয়া। ইয়েস স্যার। এটা তো পরিষ্কার লেখা আছে, এটা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ আছে। অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা চলছে। আপনার অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা হ্যাঁ স্যার, চলছে? আমার অ্যাপেলো হসপিটালে চিকিৎসা চলছে। তার মানে স্যার এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে এই রাত্রের কথা দিনে মনে রাখতে পারে না, মানে এই পায়খানাটা করেছে। কি বলেছেন? রাতের কথা তিনি মনে রাখতে পারে না, হ্যাঁ স্যার। তার মানে ইনি পায়খানা করেছেন। আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। না না না, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ব্যাপার নয়। আমরা সিআইডি তে আছি, আমরা মানুষের পাশে আছি সব সময়, বিপদে আপদে সবসময় আমরা সাহায্য করবো মানুষকে, সেটা নয়। আপনার ডিমেনশিয়া রোগ আছে, স্মৃতি বংশ, খুব মারাত্মক রোগ, ওটা খুব মারাত্মক রোগ। আজকে আমি- পায়খানা করেছেন, অন্য সময় পায়খানা আজকে করেছেন, কালকে অন্য কিছু রিপোর্ট করতে পারে, ঠিক আছে? আপনি ভালো ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসা করান। অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা চলছে আপনার, ভালো মানে খুব ভালো ডাক্তারবাবু থাকে, ভালো ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসা করান, বুঝতে পারলেন? তবে আমাদের টাইম নষ্ট করেছেন বা কিছু, ওইসব কোনো মাইন্ড করার দরকার নেই, ঠিক আছে? আমরা সবসময় মানুষের পাশেই আছি, এইভাবেই পাশে থাকবো। সিআইডি, আমরা সিআইডি তে কাজ করি, ঠিক আছে? সিআইডি সবসময় মানুষের পাশে আছে, পাশে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, আমাকে ক্ষমা করে দিন। না ঠিক আছে, না, না, ঠিক আছে। কোনো দরকার নেই, চিন্তা নেই, ঠিক আছে? আপনি ভালোভাবে চিকিৎসা করান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। আর এই ডক্টর রিপোর্ট গুলো নিজের কাছে রাখবেন, বাড়ির চারপাশে নয়। হ্যাঁ চলো দয়া। চলুন স্যার। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সিআইডির এপিসোড 4-এ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।